স্নেহের ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এইচএস প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে 130-এর বেশি ভিডিও আছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ভূমিকা। মহাকবি ভাস প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। তাঁর অসাধারণ সাহিত্যকর্মের মাধ্যমে সংস্কৃত সাহিত্যে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তাঁর রচিত স্বপ্ন বাসবদত্তম নাটকটি প্রেম, রাজনীতি ও কূটনীতির মিশ্রণে এক অনন্য সৃষ্টি। এবার পয়েন্ট, বিষয়বস্তু। স্বপ্ন বাসবদত্তম নাটকটি বৎসরাজ উদয়ন ও অবন্তী রাজকুমারী বাসবদত্তার প্রেম কাহিনী ঘিরে আবর্তিত। উদয়ন রাজকার্যে অমনোযোগী হয়ে পড়ায় শত্রুরা তার রাজ্য আক্রমণ করে। রাজ্য পুনরুদ্ধারের জন্য মন্ত্রী যোগন্ধরায়ণের পরামর্শে উদয়নের সাথে মগধরাজ দর্শকের বোন পদ্মাবতীর বিবাহের পরিকল্পনা হয়। বাসবদত্তার মিথ্যা মৃত্যু প্রচার করা হয় এবং তাকে গোপনে পদ্মাবতীর কাছে রাখা হয়। পরবর্তী সময়ে উদয়ন ও পদ্মাবতীর বিবাহ হয় এবং কূটনীতির মাধ্যমে রাজ্য উদ্ধার হয়। নাটকের শেষে বাসবদত্তা ও উদয়নের পুনর্মিলন ঘটে। এবার পয়েন্ট, মূল্যায়ন। প্রথম পয়েন্ট, চরিত্র চিত্রণ। রাজা উদয়ন, বাসবদত্তা, পদ্মাবতী, যোগন্ধরায়ণের চিত্রায়ন অসাধারণভাবে ফুটে উঠেছে। পরের পয়েন্ট, সহজ ও সরল ভাষার প্রয়োগ। নাটকটির ভাষা সরল, যা সাধারণ পাঠকদেরও বোধগম্য হয়। পরের পয়েন্ট, প্রকৃতির বর্ণনা। নাটকের প্রকৃতি চিত্রণ জীবন্ত ও কাব্যময়, যা কাহিনীর সঙ্গে গভীরভাবে যুক্ত। রামায়ণ ও মহাভারতের প্রভাব। কাহিনীর মধ্যে প্রাচীন মহাকাব্য ও পুরাণের প্রভাব সুস্পষ্ট। পরের পয়েন্ট, নাট্যরসের দক্ষতা। ভাসের ছন্দ ও অলঙ্কারের ব্যবহার নাটকে নাট্যরসকে আরও উন্নত করেছে। শেষ পয়েন্ট, উপসংহার। স্বপ্ন বাসবদত্তম নাটকটির সার্থকতা উদয়নের স্বপ্নের মাধ্যমে বাসবদত্তার পুনর্মিলনে নিহিত। ভাসের দক্ষ কাহিনী নির্মাণ, সহজ সরল ভাষার প্রয়োগ এবং সূক্ষ্ম চিত্রায়নের জন্য তিনি তার উত্তরসূরিদের কাছে প্রশংসিত হয়েছেন।